বুধবার কলকাতায় ভার্চুয়ালি রাজ্যব্যাপী অন্নপূর্ণা যোজনা টাকা প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্র ধরে এদিন মালদাতে প্রক্রিয়া শুভ সূচনা হলো। উপলক্ষে মালদার ইংরেজবাজার বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, বিডিও রামিজ রাজা শেখ, বিধায়ক অম্লান ভাদুরী, পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল, পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। ব্লকের মোট 10 জন মহিলা উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। শিলিগুড়ি দাগাপুর লোকনাথ মন্দিরে ভক্তিভরে পালিত হল লোকনাথ বাবা ব্রহ্মচারীর 136তম তিরোধান দিবস। বুধবার ভোর থেকে বিশেষ পুজো, হোমযজ্ঞ, নাম সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজার হাজার ভক্ত মন্দিরে এসে প্রণাম এবং পুজো অর্চনায় অংশগ্রহণ করেছিল। মন্দির সংলগ্ন এলাকায় মেলার আয়োজন করা হয়। ভক্তদের জন্য বিশাল প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষের দাবি, প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে ভক্তিময় পরিবেশে দিনটি পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত ধরে সারা বাংলার সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুরে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির সূচনা হলো বুধবার। এদিন দুপুরে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ভার্চুয়ালি আর্থিক সহায়তা প্রদান সূচনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। অন্নপূর্ণা যোজনার সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলাশাসক বিবেক কুমার, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ, অতিরিক্ত জেলাশাসক তেজা দীপক, বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচি। বিদ্যুতের তার থেকে শক খেয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। বুধবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারো এলাকায়। জানা গিয়েছে, মৃতের নাম হবুজ বর্মন, পেশায় তিনি কৃষিজীবী। পরিবার সূত্রে খবর, প্রবল গরমের জেরে মঙ্গলবার রাতে বাড়ি বারান্দায় টেবিল ফ্যান চালিয়ে ঘুমোচ্ছিলেন। বুধবার সকালে ঘুম থেকে ওঠার পর সেই ফ্যানে তার পায়ে জড়িয়ে নিচে পড়ে যান তিনি। এরপর সেই তার থেকে শক খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আবাস যোজনায় ঘর দেওয়ার কাটমানির অভিযোগ। তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনা ঘিরে উত্তেজনা পুরাতন মালদা ব্লকের মহিষবাতানি গ্রাম পঞ্চায়েতের বরকোল গ্রামে। সরকারি আবাস প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তৃণমূল নেতা সুকুমার সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। আবাস যোজনা শুধুমাত্র নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও সরকারি প্রকল্পের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগে সামিল হয়েছেন গ্রামবাসীরা।